তিরস্কার দেয়, আমি দৈনিক 70 রাকাত নফল নামাজ। কত প্রকার শয়তানি! আমার ভাইয়েরা বাবারা, ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে, ভাইজান এই আমলটা আপনি কতদিন করেন? বলে আমি দীর্ঘদিন করতেছি। সুবহানাল্লাহ। আমল করে আপনি কি লাভবান হয়েছে? বলে হ্যাঁ, আমি লাভবান হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার নামটা মুস্তাজাবুদ দাওয়ার খাতায় উঠে, জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আমি হাত উঠাইলে আল্লাহর দরবারে কি কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে, ভাই আপনার জীবনের সব দোয়া কি আল্লাহ কবুল করছে? বলে হ্যাঁ, সব দোয়া আল্লাহ কবুল করছে, একটা দোয়া এখনো কি এই দোয়াটা বাকি আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে, ভাইজান ওই দোয়াটা কি দোয়া আমি একটু জানতে চাই। ওই রুটির দোকানদার বলতেছে, আমার জীবনের সব দোয়া কবুল হয়েছে, একটা দোয়া এখনো কবুল হয় নাই। আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ এই যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বলকে যদি পাইতাম, বুকের সাথে বুকটারে জড়ায় ধরতাম, কপালের মধ্যে একটা চুমা খাইতাম। এই দোয়াটা এখনো কি এখনো কবুল হয় নাই। আর আমার জীবনের সব দোয়া। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে, ও ভাইজান আপনার এই দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। এত আস্তে আমার না গলা ভাঙছে, কারণ বাড়ির মাহফিলের পরের থেকে প্রতিদিন প্রোগ্রাম, একদিনও বিরতি নেই। আপনাদের কি গলা ভাঙছে? আপনারা বসে বসে খালি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লাভ না? কি বলেন? আজকাল বাঙালি তো আমরা নগদ বিশ্বাস। হুজুর একবার সুবহানাল্লাহ বলে যদি প্যাকেট একটা পাওয়া যায় তাহলে জোরে বলবেন। কি বলেন? আরে কবে মারা যাব, কবে হাসুন নাসর হবে, তারপরে কয় এত দিন কি। খবরদার, খবরদার। সুবহানাল্লাহ বললে কি আছে? বান্দা না আল্লাহ? আল্লাহ। আমরা বুঝি না বললে আল্লাহর কোনো কি লাভ নাই, আর বললে আছে কি ক্ষতি আছে? ক্ষতি লাভ কোনোটাই নাই। বান্দার, বান্দা যদি বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লাভ কার? বান্দার। খবরদার মুসলমান, এখনই কিন্তু জবান বন্ধ করে থাকলে কি মার কিন্তু চতুর্দিক দিয়ে আসতেছে, ভারত আবার উঠা বইরা লাগছে। কি বলেন? ওরা তো জানে না মুসলমান ইমানের বলে বলিয়ান। কিসের? ওরা 101 ইমানওয়ালা মুসলমান যথেষ্ট। এমিয়া বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল কয়জন? 313 জন। 13 বছরের আল্লাহ রাসূলের মেহনতের ফসল হলো 313 জন। ঠিক কিনা কথা বলেন? সাহায্য কে করছেন? জাবালে মালাইকা, একটা পাহাড় আছে বদর ময়দানে, যেখানে জিবরাইল আমিন আল্লাহর রহমতের ফেরেশতা নিয়া যেই পাহাড়ে অবতরণ করেছিল। ঠিক কিনা কথা বলেন? সেই আবু জাহেল দেখলাম বদরে গিয়া মানুষ জুতা, স্যান্ডেল, লাঠি মাটি যে যা পারে তাই কি করে, থুতু ফেলায়। কিছু না থাকলে তো একজনকে জিজ্ঞাসা করলাম, ভাই কি এখানে? বলে যে এইটা আবু জাহেল লানাতুল্লাহ আলাইহি কি কিয়ামত পর্যন্ত লাঞ্ছিত, অপমান, অপদস্থ হবে। ঠিক কি না? ও মুসলমান, এখন নাকে তেল দিয়ে ঘুমাইলে কি চলবে না। ঈমান আর মুসলমান হতে হবে। অস্ত্র লাগবে না, আমরা অস্ত্রে বিশ্বাসী না। কি বলে? ট্যাঙ্ক, কামান দিয়ে, বোমা দিয়ে কি এই বাংলার জমিনে বহুত দেখলাম, আল্লাহ দেখাইছে। ঠিক কিনা কথা বলে? ওর তো সময় লাগে না। আবার বলছিলাম না, কার ভাত কে খায়? ছাত্ররা দেখায় রানসে মুরগির গোশ খাবে, আর সেই গোশ খায় কারা? ছাত্ররা দেখায়। কারণ কিসমত ওদের। আমার আল্লাহ হলেন
সর্বময় ক্ষমতার অধিকারী আসুন, আমাদের মধ্যে অহংকার তাকাব্বুরি যা কিছু আছে সব পরিহার করে আমরা প্রত্যেকটা মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়। এই বাংলার জমিন, এই জমিনে 95% কি সেই যুগে আলেমরা জেল খাটে, আলেমদের উপরে জুলুম, অত্যাচার, টর্চার, ঠিক কিনা কথা বলে ভাইরা? জেল খাটি নাই, কিন্তু জেলের চাইতো কি মানসিক টর্চার, অত্যাচার। দোয়া করা যাবে না, এই করা যাবে না, সেই করা যাবে না। এই জমিন কি কারো বাপদাদার তালুকদারি? জমিন কার? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের মাঝে যা কিছু দেখেন সব কিছুর মালিক কে? আল্লাহ। আমরা কার? আমরা কার? খাওয়াই কে? কোন সরকার? সরকারের বাবার ক্ষমতা নাই, খাওয়ানোর মালিক হলেন আল্লাহ। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। কে খাওয়ায়? আল্লাহ। গোলামি কার করবেন? আল্লাহ। লড়াই যুদ্ধ কার পক্ষে করবেন? মনে থাকবে তো ইনশাআল্লাহ। সময় এসেছে সারা বাংলাদেশে আলেম ওলামারা, পীর বুজুর্গ আল্লাহওয়ালারা, তারা আমাদেরকে প্রেস ক্লাবে গত প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী পদত্যাগ করার পরে প্রেস ক্লাবে বাংলাদেশের সব পীর মাশায়েখদেরকে ডাকা হয়েছে। আমরা যদিও দেশে খেলাফতে নাই, সেহেতু আমরা এই রাজনীতি পছন্দ করি না, কারণ গণতন্ত্র ইসলামে কি, ঠিক কিনা কথা বলেন? এখন যেহেতু যদি এই রাজনীতি না করা হয় তাহলে তো আবার বামরা কি মাথায় নুন থুয়ে বড়ই খাবে। আমাদের দেশে ইসলামী হুকুমত কায়েমের জন্য যারা কি করতেছে, আন্দোলন করতেছে, আমরা যদিও না করি কিন্তু তাদের সমর্থন দিতে হবে, ঠিক কিনা কথা বলে? তাদেরকে সমর্থন দিয়া যাতে এদেশে কোরআন সুন্নাহ কি সবাই চাননি? কারা কারা চান দেখি তো? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, হাত নামান। আমি একটা কথা বলবো, সেটা হলো এই যে আমাদের মুসলমানদের তাকবীর হলো নারায়ে তাকবীর, এটা কারো বাপদাদার কাইলা সম্পদ, কোন ইসলামী দলের সম্পদ? এটা আল্লাহ, ঠিক কিনা কথা বলে? যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দারে আরকামের মধ্যে আল্লাহর নবী যেই জেলখানার মধ্যে বন্দী ছিল, ঠিক কিনা কথা বলে? আমার ভাইয়েরা, বাবারা, লম্বা চূড়া ঘটনা, আমি সেদিকে যাব না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দারে আরকামের দিকে রওনা হয়েছিল, আল্লাহর নবীর হাতে হাত দিয়ে নাজাতের কালিমা পড়ে নিবে, ঠিক কি না? আল্লাহ ডাক দিলে, ইব্রাহিম তাড়াতাড়ি করে যাও, আমার বন্ধু হাবিবকে গিয়া বলো দারে আরকামের দরজা খুলে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। দারে আরকামের পাহারাদার ছিলেন আল্লাহর নবীর চাচা হযরতে আমির হামজা, 39 নাম্বার মুসলমান, ঠিক কিনা কথা বলেন? আল্লাহ দিন গ্রহণ করার পরে দারে আরকামের কি হয়েছে? পাহারাদার। আর 40 নাম্বার মুসলমান হলো কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু। সাহাবারা দারে আরকামের দরজা খুলে দিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দারে আরকামের মধ্যে ঢুকলেন, এইবার আল্লাহ নবী মুস্কি হাসি দিয়ে বলতেছে, ওমর কি জন্য আসছো? ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আসছিলাম তো নবী মুহাম্মাদের মাথা নেওয়ার জন্য, আর এখন আসছি আমার মাথা আল্লাহ নবীর পায়ের নিচে লুটাই দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী উমরকে টান দিয়ে বুকের মধ্যে কি জড়াইয়া ধরলেন, বললেন, উমর পড়ে নাও নাজাতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।